আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে কাজটি আপনি প্রাণপণ করে করতে চেয়েছিলেন, ঠিক তখনই বাধা এসে উপস্থিত হয়েছে? জব শুরু করেছেন, মন অস্থির হয়ে গেছে। ধ্যানে বসেছেন, হাজারো চিন্তা এসে ভিড় করেছে। ভালো কিছু করতে গিয়েছেন, মানুষ সমালোচনা করেছে। সংসার সামলাতে গিয়েছেন, একটার পর একটা সমস্যা এসেছে। আর তখনই মনে হয়েছে, ভগবান যদি সত্যিই থাকেন তাহলে এত বাধা কেন? কিন্তু যদি আমি বলি আপনার জীবনের সবচেয়ে বড় বাধাগুলোই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। যদি আমি বলি যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে তারাই আপনাকে শক্তিশালী করেছে, যে ব্যর্থতা আপনাকে কাঁদিয়েছে সেটাই আপনাকে ঈশ্বরের দিকে ঠেলে দিয়েছে। আজ আমরা আলোচনা করব স্বামী বিরজানন্দের এক অসাধারণ বাণী, যা শুধু কর্মজীবন নয়, সাধনা, জপ, ধ্যান, সংসার এবং আত্মজাগরণের পথকে নতুন আলো দেখায়। তার সঙ্গে শ্রী শ্রী রাম ঠাকুরের নাম তত্ত্ব এখানে কিভাবে কার্যকরী হতে পারে সেটাও আজকের আমাদের আলোচনার বিষয় বলতে পারেন। স্বামী বিরজানন্দ মহারাজ এক অমূল্য বাণী বলেছিলেন। তিনি বলছেন, যে কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত মনোপ্রাণ দিয়ে তাতে লেগে যেতে হবে। যতই বাধা বিঘ্ন আসুক ভ্রুক্ষেপ করবে না, তাহলে দেখবে সেই সব বাধা বিঘ্নই প্রকারান্তরে তোমার সহায় হয়ে দাঁড়াবে। প্রথমবার পড়লে মনে হয় এটা কর্মজীবনের উপদেশ, কিন্তু গভীরে গেলে বোঝা যায় এটি আধ্যাত্মিক জীবনেরও এক মহামন্ত্র। কারণ পৃথিবীর প্রত্যেকটা মহৎ কাজের পথেই বাধা এসেছে, বাধা আছে, আর প্রতিটি মহৎ সাধনার পথেও বাধা এসেই থাকে। আমরা সাধারণত বাধাকে শত্রু বলে মনে করি, কারণ আমরা ফল চাই, তাৎক্ষণিক ফল, দ্রুত ফল, সহজ ফল। আমাদের মন চায় পরিশ্রম ছাড়া সাফল্য, সাধনার তপস্যা ছাড়া উপলব্ধি, সংগ্রাম ছাড়া বিজয়। কিন্তু প্রকৃতির নিয়ম তো অন্যরকম। বীজকে মাটির অন্ধকার ভেদ করতে হয়, নদীকে পাথর ভেঙেই এগোতে হয়, শিশুকে বারবার পড়ে গিয়ে তবে ঠিক করে হাঁটা শিখতে হয়, আর আত্মাকে বাধা অতিক্রম করতে করতেই জাগতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণর জীবনকে আমরা যদি একটু পর্যালোচনা করি, সেখানেও আমরা বাধা দেখতে পাব। আমরা আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে অবতার বলে জানি এবং মানি এবং তার পূজা করি, কিন্তু তার জীবনের দিকে তাকান। কত মানুষ শুরুর দিকে তাকে পাগল বলেছে, কত মানুষ তাঁর ভাবাবেশকে উপহাস করেছে, কত পরীক্ষা, কত ভুল বোঝাবুঝি, কত কষ্ট। কিন্তু তিনি কি থেমে গিয়েছিলেন? কারণ তাঁর লক্ষ্য ছিল সেই পরম ব্রহ্মকে মা কালীর সেই রূপের মধ্যে দিয়ে খুঁজে পাওয়া। তাই তিনি সব কিছু তুচ্ছ জ্ঞান করে শুধুমাত্র মায়ের পূজা করে গেছেন আকুলভাবে, ব্যাকুলভাবে। যখন লক্ষ্য স্পষ্ট হয় তখন বাধা কখনো পথ রোধ করতে পারে না, বরং পথ তৈরি হয়ে যায়। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর বললেন একটি ছোট্ট বেড়ালকে দেখে যে ওকে তাড়িও না, মাই তো এই রূপে খাচ্ছেন, সেটা শুধুমাত্র করুণার শিক্ষা ছিল না, সেটা ছিল চেতনার বিপ্লব। অন্যরা সেখানে বিঘ্ন দেখেছিল, ঠাকুর সেখানে ঈশ্বরকে দেখেছিলেন। অন্যরা যেখানে অপবিত্রতা দেখেছিল, তিনি সেখানে মাতৃরূপ দেখেছিলেন। এটাই আধ্যাত্মিকতার রহস্য। ঘটনা বদলায় না, দৃষ্টিভঙ্গি বদলায়। ভগবদ্গীতা কোথায় বলা হয়েছিল বলুন তো? মন্দিরে, আশ্রমে, গুহায় না, যুদ্ধক্ষেত্রে। এবং পৃথিবীর সবচেয়ে বড় বীভৎস যুদ্ধ ছিল সেটি। রক্ত, অশান্তি, সংকট, দায়িত্ব এবং ভয়ের মধ্যে। সেখানে নিজের পরিবারের লোকজনই অপর লোকজনের সাথে বিবাদ তৈরি করেছিল, প্রতারণার ফাঁদ তৈরি করেছিল, অসম্মান করেছিল।
ঠিক সেইখানেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা শুনিয়েছিলেন অর্জুনকে। কেন বলুন তো? কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন জীবনের সত্যিকারের পরীক্ষা শান্ত পরিবেশে হয় না, সংকটের মধ্যে হয়। অর্জুন যখন ভেঙে পড়লেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে একবারও বললেন না, এক কাজ করো, তুমি সব ছেড়ে চলে যাও, তোমার নিজের কাকা জ্যাঠা খুড়তো জ্যাঠতো ভাইদের সাথে তোমাকে লড়তে হবে না। তিনি বললেন, ওঠো, দাঁড়াও, তোমার যা কর্তব্য সব পালন করো, আর সব ফল তুমি আমার পায়ে সমর্পণ করে দাও। এটাই স্বামী বিরজানন্দের বাণীর সঙ্গে গীতার আশ্চর্য মিলের জায়গা তৈরি করে দেয়। বাধা কেন আসে এই প্রশ্ন আজকের নয়, হাজার হাজার বছরের এবং প্রত্যেকটি মানুষের মনের মধ্যেই এই প্রশ্ন বারংবার উঠে আসে। উপনিষদ একটা গভীর উত্তর দেয়। মানুষের অন্তরে যে অসীম শক্তি লুকিয়ে রয়েছে তা জাগানোর জন্যই জীবনে প্রতিকূলতা আসে। লোহা আগুনে না গেলে ইস্পাত হয় না, সোনা আগুনে না পুড়লে বিশুদ্ধ হয় না। মানুষও ঠিক সেরকম। বাধা তার অন্তর্নিহিত শক্তিকেই আরও উজ্জ্বলভাবে, আরও প্রবলভাবে প্রকাশ করতে সাহায্য করে। শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন যে, নাম করো, যাই হোক নাম ছেড়ো না। মন বসুক বা না বসুক, পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল, কারণ নামের শক্তি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে, ভেতরের চেতনাকে বদলে দিতে পারে। অনেকে জপ শুরু করে ছেড়ে দেয় কারণ তারা ফল দেখতে পায় না, কিন্তু যে স্থির থাকে সে একদিন উপলব্ধি করে যে বাধাগুলো তাকে থামাতে এসেছিল সেইগুলোই তার সামনের পথকে তৈরি করেছে এবং সমগ্র জীবনকে গভীর করে দিয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের আলোকে এই বিষয়টাকে একটু খতিয়ে দেখি। মনোবিজ্ঞানে একটা সুন্দর ধারণা আছে, পোস্ট ট্রমেটিক গ্রোথ বলা হয়। অর্থাৎ কিছু মানুষ কঠিন অভিজ্ঞতার পরে শুধু বেঁচে থাকে না, আরও শক্তিশালী হয়ে ওঠে, আরও পরিণত হয়, আরও গভীর হয়। আধ্যাত্মিক ভাষায় দুঃখ আমাদের আত্মার জাগরণের প্রধানতম শিক্ষাগুরু। কিছু মানুষ ভেঙে পড়ে একটা বিপদের মধ্যে দিয়ে গিয়ে, আবার কিছু মানুষ জেগে ওঠে। কারণ ঘটনা নয়, সেই ঘটনাকে সে যেভাবে দেখছে বা ব্যাখ্যা করছে সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। একজন বলছে এই সমস্যা আমাকে শেষ করে দিল, অন্যজন বলছে এই সমস্যাই আমাকে আরও অন্য নতুন ভালো পথের সন্ধান তৈরি করে দিল। একই ঝড় একজন দুর্বলভাবে শেষ হয়ে যাচ্ছে আর আরেকজন খুঁজে পাচ্ছে সম্ভাবনা। তাই দৃষ্টিভঙ্গি আলাদা, তাই দুটো ভিন্ন ফল তৈরি হয়ে যাচ্ছে। এখানে কর্মযোগের গোপন গভীর রহস্য লুকিয়ে রয়েছে। স্বামী বিরজানন্দের বাণীতে একটা শব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সমস্ত মনঃপ্রাণ দিয়ে, অর্থাৎ অর্ধ হৃদয়তা নয়, অর্ধেক মন দিয়ে কাজ নয়, সম্পূর্ণ উপস্থিতি। যখন কাজ করবে পুরো মন দিয়ে কাজ করবে, তোমার সবটুকু উপস্থিতি শুধুমাত্র সেই মুহূর্তটার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। জাপানিজ জ্যান ফিলোসফিতে একটা খুব সুন্দর কথা আছে যে যে কাজটি তুমি করছো সেই কাজটিই তুমি হয়ে যাও। অর্থাৎ সেই কাজ আর তোমার মধ্যে কোনো প্রভেদ থাকলে চলবে না। ধরুন আপনি আধ্যাত্মিক জীবনে সাধনা করছেন, জপ করছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই যে জপ এবং আপনি, দুটো বিষয়ের মধ্যে কোনো প্রভেদ নেই, দুজনই এক হয়ে যাচ্ছেন। ঠিক এই ধরনের উপস্থিতি প্রয়োজন। আর একটা খুব সুন্দর সেখানে এই প্র্যাকটিসের কথা বলা রয়েছে যে ধরুন আপনি বাসন মাজছেন, চেষ্টা করুন শুধু বাসনটাই মাজতে। আপনার মন, আপনার হাত, আপনার চেতনা যেন ওই বাসন মাজা কাজটার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করে রাখতে পারে, কারণ ওইটা তার মধ্যে দিয়েই আপনার প্রেজেন্ট মোমেন্টটা চলে যাচ্ছে, ওইটাই আপনার
প্রেজেন্ট মোমেন্ট। আমাদেরকে বর্তমান যে কাজটা আমরা করছি সেখানে 100% উপস্থিতি নিয়ে কাজটা করতে হবে। যখন তুমি জব করছো পুরো মন দিয়ে করো, যখন তুমি সন্তানকে সময় দিচ্ছ পুরো মন দিয়ে করো। এই সম্পূর্ণতা নিজেই এক ধরনের ধ্যান। আমরা কেন ক্লান্ত হয়ে পড়ছি? কারণ আমরা একসঙ্গে অনেক জায়গায় থাকতে চাইছি। কাজ করছি কিন্তু মন অন্য চিন্তা করছে, জব করছি কিন্তু চিন্তা অন্য জায়গায় চলে গিয়েছে, খাচ্ছি কিন্তু মোবাইলে ডুবে রয়েছি, ফলে শক্তি তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্বামী বিরজানন্দের শিক্ষা হলো যা করো সম্পূর্ণভাবে করো, তখন শক্তি একত্রিত হয়। বাধা আসলে কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায় সবই ঈশ্বরের খেলা। ভগবদ্গীতা বলছে এটাই তো তোমার জীবনের পরীক্ষা। উপনিষদ বলছে আপনার চেতনার জাগরণের সুযোগ লুকিয়ে রয়েছে সামনে আসা বাধা বিপত্তির মধ্যেই। রাম ঠাকুরের ভাষায় এটাই হচ্ছে নামের শক্তি যাচাইয়ের ক্ষেত্র। আর স্বামী বিরজানন্দের ভাষায় ভবিষ্যতের সহায়ক। ঈশ্বর কেন সঙ্গে সঙ্গে সাহায্য করেন না? তার বাধা তৈরি করার প্রয়োজন কি? এই প্রশ্ন অনেকের। কারণ এখানে একটা বিষয় বুঝতে হবে, বাধা ঈশ্বর তৈরি করছেন না, বাধা তৈরি হচ্ছে আপনার পূর্ব জন্মের সংস্কারগত কর্মফলের কারণে। যে কর্ম আপনি বহু জন্মে করে এসেছেন সেখান থেকে যে কর্মফল তৈরি হয়ে রয়েছে সেই ফল কোথাও তো গিয়ে প্রভাব ফেলবে, সেইগুলোই বাধা হিসেবে আপনার সামনে আসছে। কিন্তু আপনার হাতে তো বর্তমান জন্মের সংস্কার রয়েছে, সাধনা করার সুযোগ রয়েছে। তাই সেই শক্তির দিকে আপনি যদি আপনার মনোযোগকে নিয়ন্ত্রণ করে আপনার বর্তমান সংস্কারকে আরও সুন্দর চিত্তশুদ্ধি করতে পারেন, তাহলে সেই বাধাকে কাটিয়ে সামনের পথ পরিষ্কার হবে, সেই পথের সন্ধান আপনি পেতে পারবেন। ঈশ্বর আমাদেরকে দুর্বল করে রাখতে চান না, তিনি আমাদেরকে শক্তিশালী করতে চান। কারণ আমরা কোনো সীমাবদ্ধ সীমিত অস্তিত্ব নই, আমরা অসীম। সেই অসীমতার দিকেই আমাদেরকে যাত্রা করতে হয়। যতদিন না মানুষ নিজের অসীমতাকে উপলব্ধি করছে ততদিন তাকে এই বারংবার কর্মফলজনিত বাধার সম্মুখীন হতে হয় এবং সেই বাধাই তাকে পরবর্তী পদক্ষেপের জন্য আরও শক্তিশালী করে, তার চেতনাকে আরও বেশি উজ্জ্বল করে। যে মা সন্তানের হয়ে সবসময় হাঁটে সে কিন্তু সন্তানকে দুর্বল করে দেয়। সন্তানকে কি করতে হয়? তাকে হাঁটতে দিতে হয়। সে যদি 2-3 বার পড়েও যায় তবুও তাকে হাঁটতে দিতে হয়। যে মা তাকে হাঁটতে শেখায়, পড়তে দেয়, আবার উঠতে শেখায় এবং সমস্ত পথের সে পাশে থাকে একজন অবলম্বন হিসেবে, সেই সত্যিকারের মা। ঈশ্বরের উপস্থিতিও ঠিক সেই রকমই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন এক ধরনের ভক্ত বেড়ালের ছানার মতো সম্পূর্ণ নির্ভরশীল, আরেক ধরনের ভক্ত বানরের ছানার মতো নিজেই মাকে আঁকড়ে ধরছে। জীবনের এক পর্যায়ে আমাদের বানরের ছানার মতো চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এইখানেই লুকিয়ে রয়েছে পুরুষার্থ। আধ্যাত্মিক ভাষায় একেই পুরুষার্থ বলা হয়, যেখানে আপনি আপনার সমস্ত ক্ষমতা দিয়ে একটা কাজকে চেষ্টা করছেন কিন্তু ফলের দায়ভার ছেড়ে দিচ্ছেন তার কাছে। ঠিক সেখানেই সেই বানর ছানা রূপান্তরিত হচ্ছে বেড়াল ছানার মতো ভক্তে। এটাই কিন্তু সর্বোত্তম পরিস্থিতি। ঠিক ওই অবস্থার দিকেই মানুষকে যেতে হয়। সব শেষে কিন্তু সেই সমর্পণই লুকিয়ে থাকে শরণাগতি। পুরুষার্থ এবং শরণাগতি যে কোনো পথেরই সার বক্তব্য এই দুটো শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে। যত এগোতে থাকে মানুষ তত বুঝতে পারে, যতই পরিশ্রম করি না কেন, যতই লড়াই করি না কেন, যে শক্তি দিয়ে লড়ছি সেটাও তো তাঁরই দেওয়া। একদিন মানুষ বুঝতে শুরু করে এইভাবেই যে বাধা শত্রু ছিল না, ব্যর্থতাও কোনো শত্রু ছিল না, সমালোচকরাও শত্রু ছিল না, প্রতিকূলতাও
শত্রু ছিল না, সবাই কেবলমাত্র শিক্ষক ছিল। সবই প্রস্তুতি ছিল, সবই তাকে তার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাচ্ছিল। আজ আপনার জীবনে যে বাধা রয়েছে সেটাই আপনার আগামী দিনের আশীর্বাদ। আজ যে ব্যর্থতা আপনাকে খুব কষ্ট দিচ্ছে, যে সমস্যা আপনাকে থামিয়ে দিয়েছে, সেটাই আপনার শক্তির ভিত্তি, সেটাই আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে আসছে। তাই ভয় পাবেন না, হতাশ হবেন না, পালিয়ে যাবেন না। স্বামী বিরজানন্দের বাণী হৃদয়ে ধারণ করুন, ধারণ করে শ্রী শ্রী রাম ঠাকুরের কথা মতো দৃঢ়ভাবে নামের কাছে পড়ে থাকুন। যে কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত মনোপ্রাণ দিয়ে তাতে লেগে যেতে হবে। যতই বাধা বিঘ্ন আসুক ভ্রুক্ষেপ করবে না, কারণ আজকের বাধা আপনার আগামী দিনের সহায়ক। আজকের অন্ধকারই আগামী দিনের আলো। আজকে যে পথ কঠিন বলে মনে হচ্ছে, সেই পথের শেষেই অপেক্ষা করছেন তিনি সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরম ব্রহ্মস্বরূপ শ্রী শ্রী মা ভবতারিণী। তিনি ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ, তিনি উপনিষদের পরম ব্রহ্ম, তিনি শ্রী শ্রী রাম ঠাকুরের নামের অন্তরে বিরাজমান একটি অস্তিত্ব। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা ভবতারিণীর জয়, জয় স্বামী বিরজানন্দ মহারাজ, জয় শ্রী শ্রী রাম ঠাকুর। সকল বাধাকে আশীর্বাদে রূপান্তরিত করার শক্তি আমাদের সকলের মধ্যে জাগ্রত হোক।